না, আমাদের এলাকায় কোনো হুমকি ধামকি হয় নাই। সম্মানিত দর্শক, আজকে আমরা আছি আহ, একজন হিন্দু ভাইয়ের সাথে কথা বলবো। যে আমরা প্রতীক যে বিষয়গুলো জানতে পারছি যে সারা বাংলাদেশে একটা গুজব রটানো হচ্ছে যে সংখ্যা লঘুদের উপর যে হামলা, আসলে এটা কতটুকু সত্য? আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, অবশ্য এখান থেকে হিন্দুর বাড়ি দেখা যায় এবং হিন্দু পাড়া, বিশাল একটা পাড়া আছে এবং তাদের অনেক ধর্মীয় মন্দির আছে। আমরা একজন হিন্দু ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে এটা সত্যতা কতটুকু এবং তাদেরকে আসলে কেউ যে গুজব রটাচ্ছে জামাত, বিএনপি এবং শিবির, বিভিন্ন মহল যে তাদেরকে হুমকি দিচ্ছে, এটা আসলে কতটুকু সত্য? জি, আপনার নাম কি? আমার নাম অমর। আচ্ছা, আপনার এই যে সাম্প্রতিক যে বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, ইন্ডিয়ার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম যে অনেক জায়গায় ভাঙচুর হচ্ছে, তা আপনাদের এলাকায় কি কেউ আসি কোনো হুমকি ধামকি দিচ্ছে আপনাকে? না, আমাদের এলাকায় কোনো হুমকি ধামকি হয় নাই। এই বাইরে বাইরের লোকে মানে এটা ধামকি চলছে। শুনতেছেন? কোথাও কোনো আপনার আমাদের এই পুরো ইউনিয়নে কি এরকম কোনো ঘটনা ঘটছে আমরা শুনছি? না, আমাদের মেনে হয় না। কোথাও ঘটেনি। এখানে কিন্তু মোটামুটি হিন্দু পরিবার অনেক আছে মনে হয়, এবং বিশেষ করে আমরা যে পীরগাছা উপজেলাধীন 3 নম্বর ওয়ার্ডে আছি, এই ওয়ার্ডে মনে হয় অনেক হিন্দু আছে, তাই না? আছে অনেক কিছু। এবং কতগুলো মন্দির আছে, আপনি কি বলতে পারবেন কতটা হবে মন্দির? মন্দির আছে 100 2 মানে তাম্বুলপুর ইউনিয়নে। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন, শুনলেন যে 110টার মতো মন্দির আছে। কোথাও কিন্তু কোনো হামলা শিকার কেউ হয় না এবং কেউ হামলাও করে না। এটা আসলে একটা গুজব রটানো হচ্ছে। এটা আপনার কাছে কি মনে হয়? এটা মানুষের একটা গুজব। মানুষের গুজব, ভয়ভীতি দেখানো হচ্ছে যে ইন্ডিয়া চলে যাও এরকম। হ্যাঁ। মানে যারা সুযোগ প্রবণ তারা সুযোগ নেবে, এটা মনে হয় না আপনাদের কাছে? হ্যাঁ। আপনি হিন্দু হিসেবে আপনার সংখ্যা লঘু না আপনি হচ্ছে নাগরিক দেশের? হ্যাঁ, বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে না, আপনার আইডি কার্ডে তো সংখ্যালঘু লেখা নাই, আছে কি? না। লেখা নেই। তো আপনার আইডি কার্ডে যদি আপনি নাগরিক থাকেন, আমার আইডি কার্ডে আমি যদি নাগরিক থাকি, এই দেশে আপনার যতটুকু অধিকার আমারও তো ততটুকু অধিকার। সবার অধিকার তা আছে। আমরা আরেকজনের গুজবে কান দেবো কেন? আমার ধর্মীয় বিষয় আমরা রক্ষা করবো। এবং আপনি দেখছেন যে সারা দেশে আমার মনে হয় জামাত বিএনপি আপনাদের হচ্ছে এই মন্দির পাহারা দিচ্ছে বিভিন্ন মহলে। আপনাকে জামাত বিএনপি কি বলছে? কিছু বলে নাই যে? ওরা দেখতেছে মন্দির মন্দিরে ঘুরিয়ে দেখে কোনো ভাঙচুর করছে নাকি। ওরাই দেখতেছে। ওরাই দেখতেছে পাহারা দেয় নাকি। তার মানে কোনো সমস্যা নাই। আমরা বাংলাদেশ থেকে বলতে চাই যে আমাদের আমাদের দেশে, তাম্বুল ইউনিয়নে কোনো সমস্যা নেই। মানে আমরা বাংলাদেশ থেকে বলতে চাই যে আমাদের দেশে আসলে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে একটা গুজব রটানো হচ্ছে, আমাদের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে, এই দেশের নাগরিকদের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন যে ইনি হচ্ছে, আপনার নাম কি? কেশবচন্দ্র বর্মন। ঈশ্বরচন্দ্র বর্মন। আসলে কত সাল থেকে বসবাস এই এলাকায়, মানে বাংলাদেশে? স্বাধীনের আগ থেকে। অনেক আগ থেকে বসবাস, একদম আপনার দাদা, তার দাদা, দাদার উপর দাদা, তার দাদা। যে কেউ তো চলে যায় নাই না, সবাই আছে আছে। এখানেই। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য। এবং যারা এই প্রোগ্রামটি আপনাকেও আদাব। যারা এই প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন, প্লিজ সবাই একটু এটা শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে যে সংখ্যালঘু সংখ্যালঘু বলতে বলতে আমাদের দেশের যে ভাবমূর্তি নষ্ট করতেছে বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রে, আমাদেরকে এই যে এদেরকে সংখ্যালঘু বলে আমাদের এই একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ভাবমূর্তি কিন্তু তারা নষ্ট করছে। সুতরাং এটা ছড়িয়ে দিয়ে আপনারা জানিয়ে দেবেন যে এই যে হিন্দু দাদা, এনার সাক্ষাৎকার এবং অসংখ্য লোক এখানে আছে। আমি অন্য সময় আপনাদেরকে আবার ভিডিওতে নিয়ে আসবো এবং তাদের মন্দিরে নিয়ে আপনাদের সাথে আমি তাদের নিয়ে কথা বলবো ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা লাইভে। প্লিজ সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন।